আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হাসপাতালে ভিজিটিং আওয়ার্সের পর রোগীর পরিজনকে ঢুকতে বাধা, নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ, ঘটনায় গুরুতর জখম, নিরাপত্তা রক্ষে চিকিৎসাধীন চুঁচুড়া হাসপাতালে। হাওড়ার ফরশোর রোডের KMDN নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে বাবার সামনে মৃত্যু হলো ছেলের। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা ও কাকা হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ইস্পাতনগরী টাউনশিপ থানার পারদহি এলাকায় গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চলল ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনীকে নামতে হয়। প্রতি বছরের মতো এবছর 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হলো বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। আসবো বিস্তারিত খবরে। রোগীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পেরিয়ে যাওয়ার পর ভিজিটিং কার্ড দেখিয়ে দেখা করা যায় রোগীর সাথে, কিন্তু ভিজিটিং কার্ড না থাকায় ঢুকতে বাধা দেওয়ায় কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে বেধড়ক মারধর করার অভিযোগ রোগীর পরিজনেদের। চুঁচুড়া সদর হাসপাতালের এই ঘটনায় চিকিৎসাধীন ওই নিরাপত্তা রক্ষী। হাসপাতালের ভিজিটিং আওয়ার্সের সময় পেরিয়ে যাওয়ার পর রোগীর পরিজনদের ওয়ার্ডে প্রবেশে বাধা দেওয়ায় সিকিউরিটি গার্ডকে মারধরের অভিযোগ। এমন ঘটনায় চুঁচুড়া হাসপাতালে উত্তেজনা। ঘটনা সূত্রে জানা যায়, হাসপাতালে কোনো রোগী চিকিৎসার জন্য ভর্তি হওয়ার পর হাসপাতাল থেকে রোগীর সঙ্গে দেখা করার জন্য রোগীর পরিজনদের বিভিন্ন রঙের কার্ড দেওয়া হয়। সকালে এবং বিকেলে হাসপাতালের বেঁধে দেওয়া সময়ের বাইরে রোগীর সাথে দেখা করতে গেলে বা কোনো প্রয়োজনে হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করতে গেলে হাসপাতাল থেকে দেওয়া সেই কার্ড দেখিয়ে রোগীর সঙ্গে দেখা করার নিয়ম চলে আসছে দীর্ঘদিন ধরে। ঘটনার দিন হাসপাতালের ওয়ার্ডে অনুমতি পাস ছাড়া প্রবেশে বাধা দেওয়ায় হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি গার্ড অনিকেত সাহানিকে মারধর করার অভিযোগ ওঠে। আর এই মারধরের ঘটনায় গুরুতর জখম অনিকেত। তার চুঁচুড়া হাসপাতালেই চিকিৎসা চলছে। এই ঘটনায় চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা সম্পর্কে হাসপাতাল সুপার ডাক্তার অমিতাভ মণ্ডল রোগীর আত্মীয় স্বজনদের হাসপাতালের নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়ে অনিকেতের দ্রুত আরোগ্য কামনা করে কি বলছেন শুনুন। অনেক পেশেন্ট বাড়ি একটা নির্দিষ্ট টাইমে আসার কথা, সেই অনুসারে তারা আসেনি। ওই সময় এই যে থাকার কথা ছিল ফিমেল ওয়ার্ডে পেশেন্টটা ছিল, মেল পেশেন্ট ওই সময় যা কিছু আছে মানে ভিজিটিং ওয়ার্ডের বা আগে পরে এরকম, সেই সময় ভিজিটিং ওয়ার্ড নয় বা পেশেন্টের কন্ডিশন সেরকম কোনো খারাপ ছিল না, যাতে আমরা আমাদের ইনস্ট্রাকশন ছিল যে তাকে পেশেন্ট পার্টি ডাকা হয়েছে। সেই রকম অবস্থায় একটা পেশেন্ট পার্টি ওরা বের করে ওয়ার্ডে ঢুকতে যায়, তখন আমাদের যা সিকিউরিটি গার্ডকে যেরকমভাবে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নমেন্টের অর্ডার অনুসারেই আমাদের করা আছে, সেই অনুসারে তারা বাধা দেয়। সেই অবস্থায় পেশেন্ট পার্টি তাকে মারধর করে এবং খুব বাজেভাবে মারধর করে, চোখের উপরে ফিট করে ঘুষি মেরেছি। চোখ এখনও আমি নিজেই আজকে দেখেছি যে একটা হেমারেজ হয়ে আছে, চোখ ফুলে আছে, লাল হয়ে আছে। তারা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলুক, আমাদের সঙ্গে সহযোগিতা করুক, তাহলে জিনিসটা হাসপাতালে তাদেরই অধিকার, কিন্তু প্রপার তার যেমন পেশেন্ট আছে অন্য পেশেন্ট তো থাকে, তাদের যাতে অসুবিধা না হয়, সবাইকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আমাকে সহযোগিতা করুক। আশা করি আপনাদের বেটার পরিষেবা দিতে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শহীদ BSF জওয়ান ভাটপাড়ার রঞ্জিত যাদবের পরিবার চরম আর্থিক কষ্টের মধ্যে দিন গুজরান করছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার পরিবারের আবেদন একটি চাকরির। 2023 সালের 6 জুন ভাটপাড়ার সুগিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত যাদব মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন। এরপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটছে 7 জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারের। তার মধ্যে এক প্রতিবন্ধী বোনও আছে রঞ্জিতের। শহীদ বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের অবসর ভাতাই একমাত্র সম্বল গোটা যাদব পরিবারের। যে কটা টাকা পান তা দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই শহীদ পরিবারের। তবে শহীদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দিয়েছে, আর্থিক অনুদান দিয়েছে, সেই রকম যদি তাকেও অন্তত একটা চাকরি দেয় তাহলে তার পরিবারটা বেঁচে যায়। এ বিষয়ে উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে গিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়নি। তবে মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে এসে দাঁড়ান তাহলে বেঁচে যাবে গোটা পরিবার। 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল। ও তো স্যার উনি চাকরি পেয়েছেন 2008-এ। ওনার পোস্টিং ছিল মণিপুরে। তারপরে স্যার আমি সকালে শুনি কি উনি গুলি করে মারা গেছে, আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছিল। সে বুকে গুলি লাগে স্যার। তারপরে স্যার বডি ওইখান থেকে নিয়ে আসে, আমরা যা কার্যকর্ম করলাম স্যার, কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন। আমি স্যার আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। পাকিস্তান মুর্দাবাদ লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ত্রিবেণী বাস স্ট্যান্ড সহ নানান জায়গায়। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত 25 জন পর্যটক সহ একজন স্থানীয়। এই ঘটনায় জড়িত জঙ্গিদের পাকিস্তান আশ্রয় দিচ্ছে। এছাড়াও ভারতে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। ঘটনার 14 দিনের মাথায় পাকিস্তানের ওপর আঘাত আনল ভারত। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই হুগলি জেলার ত্রিবেণীতে পাকিস্তান মুর্দাবাদ পোস্টার ঘিরে উত্তেজনা। ত্রিবেণীর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় পাকিস্তান মুর্দাবাদ লেখা পোস্টার, বাসস্ট্যান্ড, ত্রিবেণী মোড়, ত্রিবেণী কালীতলা সহ বিভিন্ন জায়গায়। আর এই পোস্টারকে ঘিরেই রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী থেকে পথচারীরা দেখতে পান এই ধরনের পোস্টার। কে বা কারা এই পোস্টার রাতের অন্ধকারে লাগিয়ে দিয়ে গিয়েছে সে বিষয়ে তারা কিছুই জানাতে পারছেন না। তবে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা প্রত্যেকেই আতঙ্কিত বর্তমান পরিস্থিতিতে। কি বলছেন তারা শুনুন। সকালবেলা টিপ নিয়ে এসেছি, দেখি দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো আছে। তাই পাকিস্তানের কথা এবার কিছু এখানে লাগিয়েছে, এটা ভালো করেছে, যেটা করেছে এটা সবাই ঠিক করেছে। কারণ ওদের সাথে আমাদের যুদ্ধ হওয়া উচিত, কারণ ওরা আমাদের সাথে যা করছে এটা হবে। আমরা সকালে গাড়ি চালাই, সকালে এসে দেখি এই পাকিস্তান টেরোরিস্ট মুর্দাবাদ। যাই হোক, আমরা তো আতঙ্কিত হয়ে গেছি। প্রশাসনের কাউকে জানিয়েছেন? প্রশাসনের কাউকে জানানো হয়নি। প্রশাসনটা গাড়ি 2-3 বার করে রাউন্ড মেরে গেছে, নিশ্চয়ই দেখেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ায় KMD এর বড় নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো 18 বছর বয়সী রিয়াজউদ্দিন মোল্লা। গুরুতর অসুস্থ, 2 হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ হাওড়ার ফরশোর রোডের KMD এর গঙ্গা অ্যাকশন প্লান্টের নর্দমা জঞ্জাল তোলার প্লান্টে হাইড্রেন থেকে আবর্জনা তোলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে 18 বছর বয়সী রিয়াজউদ্দিন মোল্লা। বিষাক্ত গ্যাসের প্রভাবে নর্দমায় পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাকে উদ্ধার করতে নর্দমায় নামেন 54 বছর বয়সী রিয়াজউদ্দিনের বাবা জাকির মোল্লা এবং 44 বছর বয়সী তার কাকা হাবিব মোল্লা। কিন্তু গ্যাসের প্রভাবে ওই দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবপুর থানায় এবং দমকলে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রিয়াজউদ্দিনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জাকির এবং হাবিব মোল্লাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নর্দমা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস নেওয়ার ফলে এই বিষক্রিয়ার ঘটনা। জানা গিয়েছে হাওড়া শহরের নিকাশির নোংরা জল
সরাসরি কেএমডিএ গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের ট্যাঙ্কে পরিশ্রুত করার পর তা গঙ্গায় ফেলা হয়, কিন্তু নর্দমার জল থেকে কঠিন বর্জ্য আলাদা করার সময় কর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় এই বিপত্তি। শিবপুর থানার পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কেএমডিএ কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখছে। আমরা একটা গোয়ানি আওয়াজ শুনতে পাই ভেতর থেকে। আমি ছিলাম আর একজন অপারেটর ছিল, জুনিয়র অপারেটর, ও আর আমি ছুটে আসি। এসে দেখি এরা তিনজনে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, একদম এইটাই প্রথম দর্শন। তারপরে ওই হাবুডুবু খেতে খেতে তার বাবা এবং কাকা দুজনে কখনো কখনো চেষ্টা করছে ছেলেটাকে তোলার, আবার পড়ে যাচ্ছে। একবার চেষ্টা করছে তোলার, আবার পড়ে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিন্তু আমাদের হাত পা বাঁধা। আমি আর ওই অপারেটর কোনো মতেই কিছু করতে পারছি না। লোকজন ডাকছি, বারবার লোকজন ডাকছি। এখানে সামনে পুলিশ আছে দেখেন, ওনাদেরকে ডেকে এনে তারপরে তো কিছু লোকজন বাইরে কাজ করছিল, তাদেরকে ডেকে এটা তোলার ব্যবস্থা হয়, দড়ি দিয়ে বেঁধে তোলা হয়। তারপরে তো সব স্যাররা এসে গেছেন, দমকল বাহিনী এসছে, পুলিশ এসছে, সবাই মিলে এটা অ্যাম্বুলেন্স ডেকে। ওই যে বললো ছোটো বাচ্চাটা মারা গেছে। আচ্ছা আচ্ছা, আর বাবা কাকা অসুস্থ? ও অসুস্থ, ভর্তি আছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ইস্পাতনগরী টাউনশিপ থানার পারদহি এলাকায় গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চলল ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনীকে নামতে হয়। প্রতি বছরের মতো এবছর 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হলো বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে হাওড়ার রামরাজাতলা রাম মন্দিরে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনায় পূজার্চনা বিজেপির নেতাকর্মীদের। অন্যদিকে একই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল আরতি এবং সিঁদুর খেলা হই হুল্লোড়ে মাতলেন হাওড়ার সদর ভারতীয় জনতা পার্টির মন্ডল 2 এর সদস্যরা। পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানের উপর প্রত্যাঘাত শুরু করেছে ভারত। এই সাফল্য আসছে ভারতীয় সেনাবাহিনীর জন্য, তাই সেনাবাহিনীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করল বিজেপি নেতাকর্মীরা। হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন তারা। এটা হচ্ছে অপারেশন সিন্দুর, এটা নতুন ভারত। আমাদের ভারতবর্ষে যদি কেউ একটাও মানুষকে কোনো জায়গা দিয়ে আঘাত আসে, কিন্তু এই নতুন ভারতবর্ষে এখন পরিবর্তন হয়েছে। এখন আমাদের যে প্রধানমন্ত্রী আর জির নির্দেশে আমাদের যে সেনাবাহিনী ভারতবর্ষের, এখন যে কোনো কাজ যে কোনো দেশের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য সক্ষম আছে। আর আমরা যদি কেউ আমাদের কোনো নাগরিককে কোনো জায়গায় যদি কোনো টাইপের কোনো যদি কাজ করে, তাহলে আমরা বদলা নিতে কিন্তু রাজি আছি। আর আমরা কিন্তু পুরো বিশ্বকে দেখিয়ে দেব যে আমাদের সেনাবাহিনী আমাদের ভারতবর্ষের রক্ষার সঙ্গে সঙ্গে ভারতের নাগরিকদের রক্ষা করার জন্য সক্ষম আছে। ভারতীয় সেনার মঙ্গল আরতি এবং ভারতবাসীর মঙ্গল আরতি দিয়ে এদিন বিকেলে হাওড়া সদর ভারতীয় জনতা পার্টির মন্ডল 2 এর তরফ থেকে কদমতলা পাওয়ার হাউসের সামনে সিঁদুর খেলা এবং ঢাকঢোল বাজিয়ে আনন্দে মেতে উঠেছিল মহিলারা। পথ চলতে সাধারণ মানুষও সেই আনন্দ ভাগ করে নেয়। যে কাশ্মীরে যে জিহাদি হামলা হয়েছিল, তাতে একটাই প্রশ্ন ছিল জঙ্গিদের, সেটা হলো তাদের ধর্ম কি। এবং ধর্ম যখন বলেছিল যে হিন্দু, তখন তাদেরকে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মেরে দেওয়া হয়েছিল। একটাই কারণ ছিল যে আমরা হিন্দু, তাই আমাদের মরতে হবে। আজ ভারতীয় সেনা আমাদের এই যে আমাদের উপর যে অত্যাচার, হিন্দুদের উপর যে অত্যাচার, ভারতীয়দের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বেছে বেছে জবাব দিয়েছে, জবাব নিয়েছে এবং সেই জবাবে আমরা প্রচন্ড উল্লসিত, আনন্দিত। একদম সিঁদুর কেড়ে নিয়েছে, আমাদের মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে। যারা নিষ্পাপ ছিল, নিরস্ত্র ছিল, তাদের সিঁদুরটা মুছে দেওয়া হয়েছে। তাই আজকে কিন্তু আমাদের মা বোনেরা দেখুন সবাই সিঁদুর খেলায় মত্ত হয়ে উঠেছে। আমরা স্লোগান দিচ্ছি, ভারতীয় সেনার জয় জয়কার করছি এবং ভারতীয় সেনার মঙ্গলার্থে, ভারতবাসীর মঙ্গলার্থে আমরা এরপর মন্দিরে পূজা দেব। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গৃহবধূ রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুরে, চলল ভাঙচুর। উত্তেজনা প্রশমনে পুলিশ ও কমব্যাট ফোর্স। গৃহবধূর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ তুলে দেহ আটকে রেখে বিক্ষোভ, চলল ভাঙচুর। চরম উত্তেজনা নিউ টাউনশিপ থানার পারদহি এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। মৃত 28 বছর বয়সী মায়া ঘোষ, আটক স্বামী, শ্বশুর ও শাশুড়ি। জানা যায় দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সাথে 2 বছর আগে বিয়ে হয় পারদহি এলাকার সুশোভন মাইতির। মায়া ঘোষের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ার উপর অত্যাচার করত স্বামী সুশোভন এবং শ্বশুর শাশুড়ি। বুধবার দুপুরে খবর দেওয়া হয় মায়ার মৃত্যু হয়েছে। তারা মায়ার শ্বশুর বাড়িতে পৌঁছতেই দেখেন মায়ার ঝুলন্ত দেহ। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন, চালানো হয় ভাঙচুর। পরিস্থিতির সামাল দিতে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স। মৃত গৃহবধূর বোন প্রতিমা ঘোষ খুনের অভিযোগ করে কি বলছেন শুনবো। আমার বাবাকে ফোন করেছে সুশোভন মাইতি, ফোন করে বলছে আপনার মেয়ে গলায় দড়ি নিয়েছে। গালাগাল, একটা অজস্র ভাষা গালাগাল দিয়ে বলেছে নিশ্চয়ই, ঠিক আছে। তো তারপরে আমরা ওখান থেকে সোজা বাড়ি এখানে আসি। আসার পরে দেখি দিদির বডিটা নামাচ্ছে ওখান থেকে। তার আগে কিন্তু ওদের ফ্যামিলির কেউ নেই, না সুশোভন মাইতি আছে, না ওনার মা আছে, না ওনার বাবা আছে, কেউ বাড়িতে নেই। তারা পুলিশকে জিজ্ঞাসা করা বলো, ওনারা বললেন নাকি ওনারা নাকি থানাতে নিয়ে চলে গেছে। ওরা পুলিশ বলতে পারবে যে কোথায় নিয়ে গেছে, কি করেছে, কি বৃত্তান্ত, ঠিক আছে। আর হ্যাঁ, বাড়িতে তো নিশ্চয়ই অশান্তি হতো। এর আগে অশান্তি হলো আমাদেরকে ফোন করতো। এইবারে যে অশান্তি হয়েছে একবারও ফোন করেনি, ঠিক আছে, একবারও ফোন করেনি। এর আগে অনেকবার অশান্তি হয়েছে, মারধর করেছে, আমাদেরকে ফোন করেছে, আমরা এসেছি, ঠিক আছে। এর আগে গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছিল, হাতকে মোজকে ভেঙে দেওয়া হয়েছিল। আমরা এর আগে আমাদের অরবিন্দ থানাতে জানানো আছে,
মধ্যে আমাদের কিছু একবারও কোনোক্ষণও ফোন করে জানায়নি আমাদের কোনো কিছু। আজকে কি হয়েছিল? আজকে আমরা তখন যেটা কাজের লোকের কাছ থেকে শুনলাম যে এই 2 দিন ধরে নাকি ঝামেলা হচ্ছে, কালকে নাকি খুব মারধর করেছে রান্নাঘরের ভেতরে, ঠিক আছে, কাজের মেয়েটা বলেছে, ঠিক আছে। আজকে সকালেও নাকি খুব ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। কাজের লোক কাজ করে আমরা বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে ওদের মধ্যে কী ঘটনা ঘটেছে জানি না। আমরা খবর পাওয়া মাত্র আমি যখন ঢুকছি তখন দেখছি পুলিশে নামাচ্ছে। বাট আমি যখন ঘরে ঢুকি, ঘরের মধ্যে যদি আমার দিদি নিজে সুসাইড করে গিয়েও থাকে, ঘরের মধ্যে নিশ্চয় একটা টুল থাকবে, কিংবা একটা চেয়ার থাকবে, বা একটা টেবিল থাকবে। কেউ তো আর নিচের থেকে সিলিংটা পাবে না, পাবে কি বলুন, পাবে না, নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ, দরজা বন্ধ থাকবে, সব কিছু ওপেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা DPL এর 8 নম্বর ইউনিটে আগুন, স্টেশন ট্রান্সফরমার এবং সাপ্লাই ব্রেকার পুড়ে যায়। 6.6 কেভি ট্রান্সফরমার বাস পুড়ে ছারখার, বন্ধ বিদ্যুৎ উৎপাদন। আচমকায় বিকট শব্দে আগুন স্টেশন ট্রান্সফরমারে, একই সাথে সাপ্লাই ব্রেকারেও আগুন, যার জেরে 6.6 কেভি ট্রান্সফরমার বাস পুড়ে ছারখার। বিকল হয়ে গেল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা DPL বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 8 নম্বর ইউনিট, বন্ধ হয়ে গেল বিদ্যুৎ উৎপাদন। অনিশ্চয়তার দোলাচলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা DPL এর 8 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। 8 নম্বর ইউনিটের 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন এই ইউনিট বিকল হয়ে যাওয়াতে এই গরমে বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, একটা দুর্ঘটনা হয়েছে ঠিকই, মেরামতির কাজ শুরু হয়েছে। বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়ে তিনি কি বলছেন শুনুন। আসলে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময়। ওই 8 নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফরমার, ওটা হঠাৎ পুড়ে গেছে। ওর সঙ্গে 6.6 কেভি বাসটাও আমাদের পুড়ে গেছে। তার ফলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা। উৎপাদন এখন বন্ধ আছে। আমাদের ইঞ্জিনিয়াররা আধিকারিকগণ খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য। ওরা খুব চেষ্টা করছেন। না, সেটাই আমরা দেখছি তদন্ত করে, যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল, কিন্তু কি হলো প্রবলেমটা, ওটা খতিয়ে দেখা হচ্ছে। এরকম কোনো কিছু ব্যাপারে না, সেটা তো আমাদের তো এখন মনে হচ্ছে না, কারণ যথেষ্ট দক্ষ লোকেরাই এতদিন ধরে এত ভালো প্রোডাকশন হয়েছে, কিন্তু হঠাৎ এক্ষুনি তো কিছু বলা যাচ্ছে না, ওটা আমরা খতিয়ে দেখব। রাজ্য সরকারের অধীনে থাকা DPL বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই 8 নম্বর ইউনিটটি দেশীয় সংস্থা ভেল বা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড তৈরি করেছিল। 2014 সালের 1 অক্টোবর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। 8 নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 7 নম্বর ইউনিট রয়েছে, যেখানে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। 2008 সালে 30 এপ্রিল থেকে 7 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। এখন 8 নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়াতে 7 নম্বর ইউনিটই ভরসা। DPL কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এটা ন্যাচারাল একটা মানে টেকনিক্যালি ফল্ট, এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয়। এটা মানে সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার, সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন। এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সব সময় আছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। প্রতি বছরের মতো এবছর 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হলো বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড, এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, বঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালন চুচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে। বৈশাখ মাস মানেই রবির মাস। বাংলা সংস্কৃতির অভিভাবক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। 9ই মে, 25শে বৈশাখ। সারা বাংলা জুড়ে সাজো সাজো রব। বিশ্বজাতি যতই আধুনিক হোক, হাজারো ব্যস্ততার মধ্যে বাঙালি কবিগুরুকে কখনো ভোলে না। এদিন শুরু হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী। 24শে বৈশাখ চুচুড়ায় রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে কচিকাচারা নাচে, গানে, কবিতায় প্রণাম জানালো কবিগুরুকে। এই স্কুলে প্রতি মাসে হাতের লেখা, আঁকা, কবিতা বলা, নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সব প্রতিযোগিতার পুরস্কারও এদিন এই অনুষ্ঠানে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ এবং সহ সম্পাদক সঞ্জীব ঘোষ কি বলছেন শুনুন। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দূরপাল্লার গাড়ির চালক সহ নানান গাড়ির চালকদের বিনা ব্যয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। হুগলি গ্রামীণ জেলা পুলিশ সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিঙ্গুর ট্রাফিক গার্ডের ওসি ওবায়দুর রহমানের উদ্যোগে সিঙ্গুর থানার অন্তর্গত বড়াতেলিয়া মোড়ের একটি আবাসনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। মূলত দুর্গাপুর হাইওয়ে সংলগ্ন এলাকা দিয়ে যে সকল দূরপাল্লার ট্রাক সহ একাধিক যানবাহনের চালক এই চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেয়। পার্শ্ববর্তী এলাকার মানুষের শিবিরে আসেন। শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস ও ডিএসপি সিআই কার্তিক মুখার্জি সহ পুলিশ কর্মীরা।
সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে নানান সামাজিক কর্মসূচি গ্রহণ বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 15 বর্ষ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হলো বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি হলে। এদিন ফিতে কেটে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার প্রবীণ মানুষ হরিসাধন নন্দন। পরে উপস্থিত অতিথিদের একে একে বরণ করে নেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরণ মুখার্জি, স্বপ্না দে, আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবু শর্মা সহ এলাকার বিশিষ্টজনেরা। পরে এখানে সঙ্গীত পরিবেশন হয়। সবশেষে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র সহ থ্যালাসেমিয়া রোগীদের হাতে ওষুধ এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম তুলে দেওয়া হয়। এদিন প্রায় 50 জন থ্যালাসেমিয়া রোগীর হাতে ওষুধ, চাল, ছাতা, মশারি, বেড কভার সহ আর্থিকভাবেও তাদের সহযোগিতা করা হয়। এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই আজ আমরা বাঁশবেড়িয়া অঞ্চলে এবং হুগলি জেলা আশা থ্যালাসেমিয়া সোসাইটি বিশাল নাম করেছে। শুধু এই হুগলি জেলায় বলে না, সারা পশ্চিমবাংলায়। শুধু আমার কথা নয়, এটা আমরা যে রুগীকে দিয়েছি যেসব জিনিস, আমার মনে হয় অনেক আগাছা জন্মেছে, কিন্তু সেই আগাছার তো মূল্য নেই। কিন্তু আমি আশা হিসেবে একে ধন্যবাদ জানাচ্ছি একজন এই পাবলিক হিসেবে, কারণ উনি যে কাজ করেন আজকে 15 বছর ধরে আমি দেখে আসছি, তার তুলনা হয় না। বহু দূর দূর থেকে রুগী আসে, বর্ধমান, কাঁচরাপাড়া, নৈহাটি, নানা দিক থেকে রুগী আসে। প্রায় 50 জনের ওপরে রুগী এসে আজকে তাদের জিনিস নিয়ে গেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্তাল্পতায় ভুগতে থাকা রাজ্যের ব্লাড ব্যাংকগুলির এই রক্তের অভাব দূর করতে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির। রক্ত দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে স্বাস্থ্যকর্মীরা। গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে একটানা রক্তদান শিবির না করে কয়েকদিনের তফাতে রক্তদান শিবির করার ভাবনা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে জেলার স্বাস্থ্য কর্তা ও কর্মীরা। এদিন চুঁচুড়ার ডেপুটি CMOH দপ্তরে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই শিবিরে উপস্থিত ছিলেন CMOH মৃগাঙ্ক মৌলিকর, ডেপুটি CMOH 2 দেবযানী বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। CMOH বলেন, মানুষ রক্ত নিতে আসে, দিতে আসে না। সচেতনতার অভাব থাকায় গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয়। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। অন্যদিকে ডেপুটি CMOH 2 দেবযানী বসু বলেন, গত বছরেও রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তারা। গ্রীষ্মকালে রক্তের যোগান ঠিক রাখতেই এই উদ্যোগ বলে তিনি জানান। তিনি এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন শুনুন। আমরা আগের বছরও করেছিলাম, তাই এবছরও আমরা করছি। এটা আমাদের একেবারে স্বাস্থ্য দপ্তরের যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের একটা প্রচেষ্টা, যে আমাদের স্টাফেদের নিয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। কারণ হচ্ছে যে এই গরমকালে ব্লাডের একটা ক্রাইসিস হয়, এই সময় যেহেতু ক্যাম্পগুলো কম হয়। তো এটার মাধ্যমে আমরা একটা জনসচেতনতামূলক বার্তাও মানুষের কাছে পৌঁছাতে চাইছি, এবং তার সাথে ব্লাডের সংকট যেটা হয় সেটাতে যদি আমরা কিছুটা অল্প কিছু হলেও যাতে পূরণ করতে পারি, তারই প্রচেষ্টা এটা। আর আমরা প্রত্যেক আমাদের যত ব্লক আছে, যত হসপিটাল আছে, তাদের কাছেও আমাদের আবেদন রাখা রয়েছে। আমরা এই পুরো গরমকালটা করেই সমভাবে ডিস্ট্রিবিউট করে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে অর্গানাইজ করতে চাইছি, যাতে ক্রাইসিসটাকে আমরা মিট আপ করতে পারি। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, অফিসের থেকে আমরা সব স্টাফেরা মিলে আজকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আপনারা তো সবাই জানেন গরমকালে একটা রক্তের সিভিয়ার ক্রাইসিস থাকে। এই জাস্ট গরমকালটা শুরু হলো, আমরা এবারে যে প্ল্যান করেছি পর ক্যাম্প করবো না। এতে কী হয়, রক্ত অনেক সময় বেশি আহরণ করা হয়ে যায় এবং পরে সেটা নষ্ট হয়। এই জন্য গ্যাপে আমরা করবো। তো আজকে আমাদের অফিস থেকে শুরু হলো, এরপরে অন্যান্য ব্লকগুলো তো শুরু হবে। লাস্ট ইয়ারও আমরা করেছি। গত বছর কিন্তু আমরা খুব যত্ন সহকারে কিন্তু সুস্থ আকারে কিন্তু গরমকালে যে ক্রাইসিস না, এটা কিন্তু মেনটেন করেছি। এবছরও আমরা এক্সপেক্ট করছি, দেখুন আমাদের সবাই স্বতঃস্ফূর্ত হবে। সব স্টাফ আপনারাও এসছেন। কত ইউনিট হবে আজকে? আজকে আমাদের প্ল্যান আছে মোটামুটি 30টা মতো, যদি 60 মতো।
কিন্তু আমি যেভাবে কিছু আমাদের মহিলাদের যেহেতু ওদের রক্ত কম আছে সেই জন্য বেশ কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয়তো দাঁড়াবে, হয়তো 40-60 দাঁড়াবে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।